তো চলো বন্ধুরা, সকাল সকাল আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে। এবার তোমরা বলবে যে এত সকাল সকাল শাড়ি পরে এরকম সেজে গুজে কী ব্যাপার। তার কারণ হচ্ছে পাশে একটা বিয়েবাড়ি আছে আমাদের, ঠিক আছে? তো সেখানে আমাদের ইনভাইট করা হয়েছে সকালবেলা জল ভরতে যাওয়ার। তো অনুও সাজাগুজা করছে, অনু এই ড্রেসটা পরেছে হোয়াইট কালারের। ও বললো মা আমাকে একটা হালকা ড্রেস দাও, আমি হিজিবিজি করবো না অনু, তাই তো? তো ও কারণে ও এই সাদা ড্রেসটা পরেছে হালকা এটা, আর আমি এই শাড়িটা পরলাম। কেমন লাগছে শাড়িটা আমাকে? এই শাড়িটা সাথে এই গলারটা এটা আমার খুব পছন্দের। আমি এটা রেখেছিলাম ছেলের ভয়ে লুকিয়ে, আজকে বার করে খাটের তলা থেকে হামাগুড়ি দিয়ে বার করেছি আজকে, জানিস অনু? খাটের তলাতে ঢুকে এটাকে আমি একটা প্লাস্টিকে করে সুন্দর করে, এটা আমি অনলাইন থেকে মিশোতে অর্ডার করেছিলাম। আর এটাকে আমি সুন্দর করে যত্নে খাটের তলায় একটা বাক্সে রেখেছিলাম, হামাগুড়ি দিয়ে এখন বার করে আনলাম। দেখতে পাচ্ছ আমাদের বিয়েবাড়ির সাজ সকালের। খুব মজা করবো আজকে, যাচ্ছি, আমাদের ইনভাইট করা হয়েছে সকালে। মেয়ের বিয়ে অবশ্যই, খুব ভালো ফ্যামিলি ওরা। ওদের বিয়ের যত সমস্ত কাজ, ডেকোরেশন কাজ, যাই বলো কাজ যাবতীয় তোমাদের দাদা করেছে। তোমাদের দাদা হচ্ছে ডেকোরেশনের কাজ করে, সেটা তোমাদের আগেই একটা ভিডিওতে তোমাদের ছাড়া হয়েছে, দেখেছো সেটা, যে ও ডেকোরেশনগুলো আমি ছেড়েছিলাম। তো তোমাদের দাদাই সব করেছে। ফ্যামিলি খুবই ভালো। ওরা হয়তো একটু মানে কি বলবো, মানে আমাদের সঙ্গে সেরকম ওদের সম্পর্কই ছিল না, বাট বিয়েবাড়ি উপলক্ষে ওরা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো ওটাকে, আমাদের হেল্প চেয়েছে, আমাদেরকে ভালোভাবে রেসপেক্ট করেছে, আমাদের চেয়েছে যাতে আমরা যাই। সবসময় আমাদের বাড়িতে এসেছে গেছে, তাই তো? এক মাস মানে বিয়ের বিশ্বাস করবে না, 3-4 মাস আগে থেকে খালি আমাদের বাড়ি আসতো আর যেত। খালি আমার মানে তোমাদের দাদাকে বলতো যে তুমি দেখো বিয়েতে কী লাগবে না লাগবে সব তুমি ব্যবস্থা করো। তো তোমাদের দাদা এই লাইটের ব্যবস্থা, ফুলের ব্যবস্থা, মানে ফুলের যে গেট হবে, সমস্ত ডেকোরেশনটা তোমাদের দাদা। একটা কেন কেমন লাগছে তোমাদের দাদাই সব করে দিয়েছে, আর প্যান্ডেলটা ওই করে গিয়েছে। দেখাবো তোমাদের সব কিছু, অসুবিধা নেই। এটা জাস্ট এখন বেরোচ্ছি আমরা। তাড়াতাড়ি কর, বাজছে। ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, দেখেছো রুম বন্ধ। ছেলে আর ওর বাবা, নীলের বাবা এখনও ঘুমাচ্ছে। আমি তো আজকে আর নীলকে দেখতে পারবো না, কারণ ওর বাবাই অর্ডার করবে আজকে, খাওয়ানো থেকে শুরু করে, মানে যতক্ষণ না ওখান থেকে ফিরছি ততক্ষণ। চলে আসবে এক্ষুনি, আপাতত জল টল ভরা হয়ে গেলেই চলে আসবে, সেটা নয়। তাড়াতাড়ি কর না। এখন আমরা যাচ্ছি, দেখো এখান থেকে বেরোবো।
চলছে। এনাদের একটা ব্যাপারে একটা বলতে চাই কথা, সেটা হচ্ছে আচ্ছা খেতে খেতে ভাত শর্ট করে গেছে। এই কারণে বিকেল 4টের সময় এখানে খাওয়া দাওয়া চলছে। এই দুটো ব্যাচে খাওয়া দাওয়া চলছে। এখানে একটা ভাত শর্ট হয়ে গেছে, ভাত করার পরে তারপর ওনারা খেতে বসেছে, আর একটা এখানে দুজন খাচ্ছে। আসো না, আসো, নাও খাবে না, এই ভালো করে খাও, লজ্জা পাবে না নিজের মনে করে। এই যে মেয়ের বাড়ির বৌদি, এই যে বৌদিমণি বেশি করে খাবে, রাত্রে নাচতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর বদমাসটা গেল কোথায়? টাকা ও আচ্ছা, এই যে আমার বন্ধুরা, দেখো নীল এখন পকোড়া খেতে ব্যস্ত। নীল পকোড়া খাচ্ছিস? বসে গেলাম খাওয়ার জায়গায়, খাওয়া দাওয়া করে। এখন আমার লোক বসে আছে, ওরা উঠলে আমরা বসবো। তুই খেয়েছিস? নীল পকোড়া খা। কি গো, তোমার বিয়ে বাড়িতে এসে কাশি হয়ে যাচ্ছে নাকি? এই নীল, তোর আইসক্রিমটা শেষ হয়নি, জানলা দিয়ে কি দেখ বস, জানলাতে খেয়ে নে, আইসক্রিমটা খেয়ে নে। এই তুমি বল, তুমি কি খাবে আজকে? তোমার তো কাশি হচ্ছে গো। খেয়ে নেবে, কি আছে। বন্ধুরা বিয়ে বাড়ি খেতে চলে এসছে, খাবার টেবিলে বসে আছে, খাবার এখনো দেয়নি। অনু খেয়ে চলে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে চলে এলাম। দেখো আমার চুলটা এখনো খুলিনি, আচ্ছা সুন্দর করে চুলটা বেঁধেছি, তোমাদের দেখাতে পাচ্ছি না, আয়নাতে দেখো। হ্যাঁ এই দেখো, এই সুন্দর করে চুলটা আমাকে বেঁধে দিয়েছে আমার একটা বান্ধবী, খুব ভালো। আজকে বিয়ে বাড়িতে আলাপ হয়েছে, এভাবে চুলটা বেঁধে আমি গেছিলাম বিয়ে বাড়িতে, আর সাথে একটা বেনারসি পরেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। আর বিয়েবাড়ির মধ্যে এত ভিড়ভাট্টার মধ্যে ব্লগটা শেষ করতে পারিনি। তো বিয়েবাড়িটা সত্যি আমাদের কাছে একটা খুব ভালো এনজয়মেন্টের জন্য, মানে দারুণ একটা সময় কাটলো আজ সকাল থেকে রাত্রির সন্ধে পর্যন্ত, রাত্রি পর্যন্ত। তো বন্ধুরা আমাদের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, বিয়েবাড়ি উপলক্ষে যে ব্লগটা ছাড়লাম, তো অবশ্যই সেটাকে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভালোই লাগবে বিয়েবাড়ি, কারণ এখন বিয়েবাড়ি মৌসুম চলছে, মোটামুটি অনেক বিয়ে আজকে ছিল। আমাদের পাশে একটা আমার ননদের বিয়ে হলো, খুব ভালো ওরা ফ্যামিলি। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাথে থেকো, আর তোমাদের কিছু বলার নেই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা আজকের ভিডিও এটুকু, আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে নতুনভাবে।